তুই তোর বউকে সামলা, যাতে তোর বোনের জীবনটা নষ্ট না করে, ওর সংসারটা না ভেঙে দেয়। যে কথাতে তুই আমাকে। আমি কথা দিলাম মা, প্লিজ ভুলে যাও বিন্দি, এসব প্লিজ ভুলে যাও। আর এই মুহূর্তে পিয়ালির যেটা ভালো মনে হচ্ছে ওকে সেটা করতে দাও। ওকে, আমি ফোনটা করে আসছি। ওই বউটার খোঁজ আমায় যেভাবেই হোক পেতে হবে। ও সত্যি ঠিক আছে? হ্যাঁ উনি ঠিক আছে, উনি সম্পূর্ণ সুস্থ আছে। মিস্টার রিক চৌধুরীর বেড নাম্বারটা একটু বলবেন? এখন কাউকে ঢুকতে দেওয়া যাবে না, ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে। উনি আজকেই ভর্তি হয়েছেন, এমার্জেন্সিতে আছেন। প্লিজ আমাকে ওনার সাথে দেখা করতেই হবে। একটু একটু বোঝার চেষ্টা করুন, আমি ওর স্ত্রী হই। ওকে যান, কিন্তু ভেতরে বেশিক্ষণ থাকা যাবে না। থ্যাংক ইউ। ও মাই গড, টেনশনের চোটে তো আমি ভুলে গেছিলাম যে রিক একটা অন্য পরিচয় ভর্তি এখানে। না না, আমাকে অনেক সাবধানে থাকতে হবে। পিয়ালিরা যদি একবারও জানতে পারে যে আমি রিকের কাছে এসেছি, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। না না, তখন আবার অনেক গল্প বানাতে হবে আমায়। এটা হতে দেওয়া যাবে না। না, রিক চৌধুরীর নামে টাকা জমা দিতে হবে তো? বিলটা দিচ্ছি। এখনো অবধি এতটাই হয়েছে, আপনি একটু ফর্মটা ফিল আপ করে দিন। নাম, ফোন নাম্বার, ঠিকানা আর পেশেন্টের সাথে আপনার কি সম্পর্ক সেটাও একটু লিখে দেবেন। এই মালতী, একটু আগে মহিলাটা যিনি ভেতরে গেলেন তিনি বললেন না তিনি রিক চৌধুরীর স্ত্রী? হ্যাঁ দেখো, যিনি মাত্র ফর্ম ফিল আপ করে গেলেন তিনি লিখেছেন তিনিও নাকি রিক চৌধুরীর স্ত্রী। হ্যাঁ তাই তো। একটা লোকের কি দুটো স্ত্রী হতে পারে? যিনি ভেতরে গেলেন একজন, আবার একজন ফর্ম ফিল আপ করে গেলেন, তাহলে আসল স্ত্রীটাকে? দুজনেই যদি স্ত্রী হন। বাই দ্য ওয়ে, কি নামে বুক হবে স্যার? আমার স্ত্রীর নামে করুন, অহনা চৌধুরী। তার মানে ওই বউটা ভেতরে এসেছে, হাতে নাতে ধরতেই হবে আমায়। বিন্দি, কোথায় যাচ্ছ এখন? আমি এই চাটা পিয়ালি দিদিরে দিতে। বিন্দি, কেন করছো তুমি এসব? পিয়ালির অবস্থা একই ভালো না, ও আবার রেগে যাবে, আবার তোমার চারটে খারাপ কথা বলবে, ভালো লাগবে তোমার? শরীর বাবু, আসলে শুধু এই চাটা নয়, তাহলে ওনারা বলছিলেন রিক বাবুর দুটো বউ, একজন ভেতরে এসেছে আর একজন। প্লিজ আর না। এবারেও পারলেম নে। সত্যি কি ওই বউটা এসেছে? আমি নিশ্চিত উনিই রিক বাবুর বউ, কিন্তু সবাইরে সে কথা বোঝায় কি করে? হেমা সিদ্ধেশ্বরী, আমি পেমান করতে চাইলেই কেন সব এমন ভুল হয়ে যায়? তুমি তো সব সত্যিটা জানো মা। একদম চুপ, উনি এখন রেস্ট নিচ্ছেন, আপনি পরে আসুন প্লিজ। সিস্টার, ইটস ওকে, ফাইন, আমি ঠিক আছি। আপনি একটু বাইরে গিয়ে ওয়েট করবেন, কেউ যেন না আসে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। কিচ্ছু এদিকে সরি, কিছু হয়নি। কেমন আছো? কি করে হলো এগুলো? বলো, এটা
খেলা। আমি তোমার স্ত্রী রিক, কিন্তু তাও আমাকে এখানে লুকিয়ে আসতে হয়েছে। কেন বলো তো? কেন? কিচ্ছু হয়নি, এদিকে শোনো। আমি বেঁচে আছি শুধুমাত্র তোমার জন্য, বুঝতে পেরেছো? এটা কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এদিকে কিচ্ছু হয়নি। চুপ চুপ চুপ, কিচ্ছু হয়নি, চুপ। আমি ঠিক আছে, আমার লাগছে কিন্তু, চুপ লাগছে। এই লোকটার কটা বউ? আশ্চর্য তো, ওই মেয়েটাও তো শুনলাম বউ। কেসটা কি? শৌর্যবাবু, আমি জানি আপনি আমার উপর রেগে আছেন, কিন্তু আমি কেন নিজেকে বারবার এসবের মধ্যে জড়াও তুমি? কেন তোমাকে আমি বারবার বারণ করছি? রাগ দিচ্ছে আমার। এদিকে এসো, বসো এখানে। কি চাও তুমি? না, আমাকে পরিষ্কার করে বলো, তুমি কি চাও? আমার মায়ের মাথায় হাত রেখে আমি মাকে যে কথাটা দিয়েছি সেটা আমি যাতে না রাখতে পারি, সেটাই চাও? এসব কি বলছেন আপনি? ঠিক বলছি বিন্দি, আমি রিককে নিয়ে প্লিজ আর ভেবো না, আর না। আপনি আমায় বলছেন রিককে নিয়ে আর ভেবনি? আপনি নিজে একবারও ভেবেছেন শৌর্যবাবু? পিয়ালি দিদি তো আপনার বোন। ওই মেয়েটা যদি রিকবাবুর বউ হয়ে থাকে তাহলে পিয়ালি দিদির সাথে কে বলেছো এই মেয়েটা ওর বউ? কোনো প্রমাণ আছে তোমার কাছে? না, আমাকে সত্যি করে একটা কথা বলো, ওই মেয়েটা যদি রিকের বউ হয়ে থাকে তাহলে একজন স্ত্রী কখনো তার স্বামীর পরিচয় অস্বীকার করতে পারে? কখনো সম্ভব এটা? তুমি আমাকে বলো, কখনো সম্ভব? তুমি তুমি নিজে হলে পারতে এটা করতে? পারতে না তো? পারতেম নেই শৌর্যবাবু, কিন্তু আমি এই শহরে এসেই দেখেছি বিয়ে না করেও মিথ্যে পেমান দিয়ে সবাই বউ হয়ে ঘুরে বেড়ায়, মেম সাহেবের মতো। মেম সাহেবেরই তো ভাই আর তার বউ, তারা তো এমনই হবে। আমি যে নিজের কানে শুনেছি ওরা স্বামী স্ত্রী। শৌর্যবাবু, ওরা যদি স্বামী স্ত্রী নাই হবে তাহলে দুজনে ওইভাবে। বিন্দি, বিন্দি, এটা শহর, শহুরে কালচারে এসব হামেশা হতেই থাকে। একজন ছেলে মেয়ে একে অপরকে জড়িয়ে ধরা মানে তারা স্বামী স্ত্রী হয়ে যায় না বিন্দি, প্লিজ বোঝো। তোমাকে তো আমি সেদিনকে বোঝালাম, আমরা পার্টিতে গিয়ে বা কোথাও কোনো চেনাশোনা মানুষকে যদি জড়িয়ে ধরি সেটা সেটা ভুল কিছু নয় বিন্দি। আমি কালকে কোনো মেয়েকে জড়িয়ে ধরতেই পারি, সে আমার বোন হতে পারে, বন্ধু হতে পারে, আমার কলিগ হতে পারে। আমি মানছি তুমি হয়তো তোমার গ্রামে এরকম দেখোনি, কিন্তু এবার আস্তে আস্তে তোমাকে তো আমার মতো, আমাদের মতো শহরের বাকি মানুষগুলোর মতো ভাবা শিখতে হবে। বোঝার চেষ্টা করো বিন্দি, একজন ছেলে মেয়ে একে অপরের সাথে হেসে একটু কথা বললে, গল্প করলে তারা তারা একে অপরের সাথে প্রেম করছে না, তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। তোমার গ্রামের লোকেরাও হয়তো এরকমই ভাবে, আমি জানি সেটা, এবং সেই জন্যই হয়তো সেদিন রাতে ওরা কিছু ভুলভাল ভেবে আমার সাথে তোমার জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল। সরি বিন্দি, আমি সেভাবে বলতে চাই। থাক, আমি হয়তো অনেক কিছু জানি না শহরের বাবু, কিন্তু আমি এটা জানি রাগের মাথায় মানুষের মনের আসল সত্যিটা বেড়ে আসে। বিন্দি, ঠিকই তো বলেছেন আপনি, আমি তো
কেউ ভূত একটা গ্রামের চিন্তা ভাবনা মাথায় নিয়ে ঘুরে বেড়ায়। ভুল হয়ে গেছে শহরের বাবু, পিঙ্কি আমি সেটা বলতে চাই। ক্ষমা করে দেন আমায়, ক্ষমা করে দেন। বলো না তুমি, আমার কথাটা শোনো। আমি আসলে আপনার পরিবারের ভালো মন্দ নিয়ে একটু বেশি আর হবে না। না বিন্দি, আমি সেটা বলতে চাইনি। সত্যি বলছি শহরের বাবু, আর হবে না। আমি ভুলে গেছিলাম যে এটা আমার অধিকারের বাইরে। না বিন্দি, আমি সেটা বলিনি, একবারও সেটা বলেছি আমি। তো জানেন বলুন, আপনি তো জানেন আমি গ্রামের মেয়ে, এত কিছু সবাইরে খুব আপন করে ভাবি আমি। আমি জানি তো, আমি তো সেটা নিয়ে কোনো কথা বলছি না বিন্দি, আমার কথাটা শোনো। আর ভাববো না। আমি সেটা বলছি না, তুমি আমার কথাটা শোনো বিন্দি। তুমি ভুল বলছো বিন্দি, বিন্দি তুমি ভুল বলছো। আজ অফিসে লেট হওয়া কেউ আটকাতে পারবে না। ইন্দি আজকে ঘুম থেকে ডাকলো না আমাকে, কি যে ঘোরে ওর মাথায় রাত দিন কে জানে। নাকি আমার শার্ট কোথায়? শার্ট কি তো, টাই রুমাল শার্ট কিছুই বার করে রেখে যায়নি। আশ্চর্য। বিন্দি, বিন্দি, এরকম তো করে না, ওকে তো এসব কিছু মনে করিয়ে দিতে হয় না। আজকে ঘুম থেকেও ডাকলো না, জামা কাপড়ও গুছিয়ে রাখেনি। আশ্চর্য। কি করে ওই মেয়েটার খোঁজ পাবো আমি? একমাত্র ওরে দেব স্বীকার করাতে পারলে তবেই সবাই বিশ্বাস করবে। কিন্তু তারে পেতে গেলে যে আমায় বেরোতে হবে, সে তো আর নিজে বাড়ি বয়ে এসে ধরা দেবে না। শহরের বাবুরেও এখন কিচ্ছু বলতে পারবো না। এখন এখন আমি যা করতে যাব তাতেই সবাই ভাববে আমি রিকবাবুর ক্ষতি করতে চাইছি, কিন্তু তা তো আসলে নয়। কে বুঝবে? একমাত্র শহরের বাবু যদি আমায় একটু বুঝতেন। বিন্দি, এ বাবা, 9টা বেজে গেল। তাড়াতাড়ি করতে হবে বিন্দি, বাড়ির সবাই তো খাবে, শহরের বাবুও খেয়ে বেরোবেন। তাড়াতাড়ি কর। শহরের বাবু ঠিক করে জামা কাপড় বাঁচতে পারবেন কিনা কে জানে। রুমালটাও তো রং মিললে টাই নিতে পারবেন তো? আমি একবার যাই গিয়ে দেখে আসি। না না, আমি আমি কিছুতেই যাব না, ভাববো না। আমি কেন যাব? আমি তো গ্রামের মেয়ে। শহরের আদব কায়দা, শহরের মানুষ কেমন জামা কাপড় পরেন সেসব আমি বুঝি নাকি? বুঝি না আর বুঝতে চাইও না। বিন্দি, আসছি। বিন্দি একবার ওপরে আসবে। বিন্দি, কি রে বিন্দি, কানে তুলো গুজে আছিস নাকি? ছেলেটা কখন থেকে ডাকছে, যা। আমার এখন এখানে অনেক কাজ আছে। লুচি বেলবো, লুচি ভাজবো, সবাই খেতে দেব। তারপর তো এক্ষুনি বাবা, বর্দাবাবু, রাগী দিদি সবাই বেরোবে। আর তোমার দেওরও। কি? আমার দেওর? শহরের বাবু এখন আমার দেওর হয়ে গেল, বুঝেছি। আচ্ছা বিন্দি, তোর কি মনে হয় আমি রান্না বান্না করতে জানি না, লুচি ভাজতে জানি না, লুচি বেলতে জানি না, আমি একটা অকর্মার ধারী? না না, তা কখন বললেন? তো তুই যেতে পারছিস না, তোকে ডাকছে কেন, দাঁড়িয়ে আছিস কেন? এগুলো তো আমিও করতে পারি নাকি?
চল যা, না কোনো কথা শুনবো না, যা, জিৎ যাচ্ছে, যা। মোটেও যাবো না, আমি কিছু বুঝি নাকি? কি হলো, দাঁড়িয়ে আছিস? যা যা। কি হলো কি? বিন্দির সাথে নির্ঘাত জিতের মান অভিমান চলছে, তাই মেয়ের মুখ ভারী। বিন্দি একবার ওপরে এসো না। কি মুশকিল, আমি এখন কি পড়বো? একদিন বিন্দি আমার হাতের কাছে সব এগিয়ে দিয়ে আমার অভ্যেসটাই খারাপ করে দিয়েছে। একজন ছেলে মেয়ে একে অপরের সাথে হেসে একটু কথা বললে তারা একে অপরের সাথে প্রেম করছে না, তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। তোমার গ্রামের লোকেরাও হয়তো এরকমই ভাবে, আমি জানি সেটা। এবং সেই জন্যই হয়তো সেদিন রাতে ওরা কিছু ভুলভাল ভেবে আমার সাথে তোমার জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল। আমি তোমার কাজ বাড়াতে চাইনি, আমি আসলে একটা শার্টই বার করতে চেয়েছিলাম, এরকম লন্ডভন্ড করে ফেললাম কি করে। আমি চাইনি। দাঁড়াও বিন্দি, তুমি এতগুলো জামা কেন বার করে দিলে? আমি কি সব জামা একসাথে পরবো এখন? আপনার যেটা পছন্দ সেটা পরে নিন। আমার ছাড়ুন শহরের বাবু, শহরের বাবু আমায় ছাড়ুন, আমার অনেক কাজ আছে। তুমি পছন্দ করে দাও, আজ আমি অফিসে কোন শার্টটা পরে যাব? বললাম তো, আপনার যা পছন্দ তাই পরে নিন। কেন কেন কেন? রোজ তো তুমি জামা বেছে দাও, তাহলে আজ আলাদা কেন হবে? আমি কি করে আপনার জামা বেচে দেবো বলুন? আমি শহরের এত আদব কায়দা জানি নাকি? আর আমার পছন্দ আপনার পছন্দ কোনোদিন মিলবে? আমি সামান্য একটা গ্রামের মেয়ে, এতদিন আপনারা আমি যা জামা দিয়েছি আপনারা তো পছন্দ হয়নি, কিন্তু ফুটে কিছু বলতেও পারেননি। ইস, এখনো রেগে আছে। কি যে বলে ফেলি না আমি মুখ ফসকে। বিন্দি, এত অভিমান হয়েছে আমার উপর?
যে বলেন না আপনি, আমি আপনার ওপর অভিমান করব? আচ্ছা শহরের বাবু, আমাদের সম্পর্কটা কি বাকি 5টা বড় বউয়ের মতো? আমি তো আপনার যোগ্যই নই। আপনি যে এ ঘরে আমায় থাকতে দিয়েছেন, এই আমার অনেক ভাগ্যি। বিন্দি কেন বলছো এসব? শহরের বাবু, আজ আমায় দয়া করে বলতে দিন। বেশ রাতে নিজেরে কথা দিয়েছিলেন আপনার যোগ্যী না হয়ে ওটা অবধি আপনার কাছে আসবো না, কিন্তু পরিস্থিতি, পরিবেশ এই সবের জন্য আমি নিজেরে দেওয়া কথা আস্তে আস্তে ভুলতেই বসেছিলেন। আপনারে অনেক ধন্যবাদ শহরের বাবু। বিন্দি, অনেক ধন্যবাদ। আপনি কাল রাতে ফের আমায় দেওয়া কথা আমরা মনে পড়ে দিয়েছেন। আমি তো একটা গ্রামের মেয়ে, আর আপনি শহরের বাবু। বিন্দি, শহরের বাবু, আমি এখনো আপনার যোগ্য হয়ে উঠতে পারলাম না। কি বলছো এসব তুমি? বোকা মেয়ে। হ্যাঁ? আমি তোমায় কাল রাতে একটা ছোট্ট কথা বললাম, তার তুমি এই মানে বার করলে? বিন্দি, আমি তোমায় যেটা বলতে চাইছিলাম সেটার মানেটা বোঝো। ভুল আমি করেছিলাম শহরের বাবু, আপনি সেই ভুলটা ধরে দিয়েছেন। বিন্দি, তার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। বিন্দি, আমার কথাটা প্লিজ শোনো একবার। আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়াও, আমি চাই তুমি এই সমাজের বাকি লোকেদের মতো হয়ে ওঠো, মানে এই সমাজের যোগ্য হয়ে ওঠো, কিন্তু তার সাথে গতকালকে রাতে আমার বলা কথার কোনো সম্পর্ক নেই। আমি শুধু এটাই বলতে চাইছি যে এই মুহূর্তে রিকির বিরুদ্ধে আমাদের কোনো প্রমাণ নেই, অতএব রিকের বিরুদ্ধে এই মুহূর্তে আমরা কোনো অভিযোগ আনতে পারি না। জানেন তো শহরের বাবু, আমাদের গ্রামেও যখন কেউ কোনো দোষ করে, কোনো পেমান রেখে করেনি। আপনাদের শহরের মানুষেরা বুঝি চোখের সামনে পেমান রেখে দোষ করে? আর একবার আমায় বিশ্বাস করতে পারতেন শহরের বাবু, অন্তত শেষবারের মতো। কি বলে গেল বিন্তি? কি জানে ও রিকের ব্যাপারে? ও এতটা নিশ্চিত কি করে? আমার কি সত্যি ওর পাশে? বিন্দি, ও যেন রিক আর পিয়ালির সম্পর্কের মধ্যে না আসেছি। তুই কথা দে, তুই এই সমস্তটা দেখবি, আর রিকের সম্বন্ধে যেন কোনো রকম বাজে কথা ওই বাড়িতে না বলে। বল তুই কি করবো আমি এখন?
না পারছি বিন্দির কথা ফেলতে, আর না পারছি আমার মাকে দেওয়া কথা অগ্রাহ্য করতে। দিকে যাবো আমি এখন।